নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নন্দিতা অ্যান্ড সমীর। আমি সমীর। আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে দার্জিলিং। এটাই হবে আমাদের প্রথম দার্জিলিং ভ্রমণ। আমাদের বাড়ি বালুরঘাট। গতকাল শিলিগুড়িতে এসেছি, আর আজকেই আমার রথ নিয়ে চলেছি দার্জিলিং। আমার রথের নাম গ্র্যানাইটের নিয়স। পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা হয়েছিল এর আগে, মাস ছয়েক আগে, যেটা গিয়েছিলাম মিরিক। আর আজকে তাই মিরিক হয়েই যাব দার্জিলিং। সত্যি কথা বলতে একটু ভয় ভয় লাগছে, তবে ভয়কে তো করতেই হবে জয়। দুধিয়া পার হওয়ার পর থেকেই মেঘ হয়েছে আমাদের সঙ্গী। ঘড়িতে এখন সময় হয়েছে সকাল 11টা। এদিকে এই কুয়াশার মধ্যে দিয়ে চলেছে আমার রথ। একদিকে চা বাগান আর একদিকে পাহাড়, আর এইরকম পরিবেশ এক অনন্য অনুভূতি। নিজে গাড়ি চালিয়ে পাহাড়ে আসার মধ্যে যে আনন্দ ও উচ্ছ্বাস, তা ভাষায় প্রকাশ করা কঠিন। কখন যে টিংলিং ভিউ পয়েন্ট পেরিয়ে গেছি তা বুঝতেই পারিনি। না, আজকে আর মিরিকে দাঁড়ায়নি। শিলিগুড়ি থেকে বেরোতে একটু দেরি হওয়ায় আর সময় হয়নি। এমনিতেই এই রাস্তাটার ডিস্টেন্সটা একটু বেশি, এনজিপি থেকে প্রায় 110 কিলোমিটার, যেখানে রোহিণী হয়ে দার্জিলিং যেতে প্রায় 70 কিলোমিটার। গাড়ি নিয়ে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি দিনের বেলাতেও, হেডলাইট অন করে। গাড়ির উইন্ডোজগুলো খোলা, আর এই খোলা জানালা দিয়ে মেঘ ছুঁয়ে যাচ্ছে আমাদের গায়ে। আর আমরাও কিন্তু মেঘকে ছাড়ছি না। এ যেন আমাদের সঙ্গে চলছে মেঘের ছোঁয়াছুঁয়ি খেলা। মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার এই রাস্তাটার ভিউ অসাধারণ, যেটা কিন্তু অন্য রাস্তা থেকে আলাদা। পাহাড়ের এই সৌন্দর্যের জন্যই তো পাহাড়ে ফিরে আসতে হবে বারবার। এই রাস্তায় অনেকগুলো ভিউ পয়েন্ট রয়েছে, হাতে সময় থাকলে অনেক জায়গায় দাঁড়ানো যায়। আজকে নভেম্বরের 1 তারিখ। সাধারণত অক্টোবরের মাঝামাঝি থেকে পুরো নভেম্বর মাস মেঘমুক্ত আকাশ থাকে, কিন্তু এবারে ঘূর্ণিঝড় ডানাই হয়েছে আমাদের পথের কাঁটা। আর একটা ভয় লাগছে, কাঞ্চনজঙ্ঘার দেখা পাবো তো? কাঞ্চনজঙ্ঘা ফাঁকি দেবে না তো? না, অনেক বকবক করলাম, এবার আমি একটু চুপ করি। তোমরা বরং রাস্তাটা দেখো। এমন নৈসর্গিক দৃশ্য পাহাড় ছাড়া আর কোথায় পাওয়া যাবে?